বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল, যে দলটিকে এর আগে অনেকবারই নিষিদ্ধ করা হয়েছে। দীর্ঘ ১৬ বছর পর্যন্ত তাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ছিল। দীর্ঘ ১৬ বছর পর্যন্ত এই জামাত ইসলামের নেতাকর্মীদের উপরে হামলা মামলা সহ অনেক দুর্দশা তাদেরকে পোহাতে হয়েছে। অবশেষে জামাত ইসলামের যে রাজনীতি, সেই রাজনীতি আবার বৈধ করা হয়েছে। বাংলাদেশ সরকার আবার সেই জামাত ইসলামের রাজনীতিকে বৈধ ঘোষণা করেছে। বাংলাদেশের এই জামাত ইসলাম অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে। এই জামাতকে নিষিদ্ধ করার জন্য অনেক সরকারই চেষ্টা করেছে, কিন্তু কোনো সরকার কোনো কিছুই করতে পারেনি। এই জামাত ইসলাম দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে মামলা হামলা দিয়ে কোনো কিছু দিয়েই তাদেরকে দমন করতে পারেনি। শেখ হাসিনার যখন শেষ সময়, তখন তিনি এই জামাতকে নিয়ে একটি রাজনীতি করতে চেয়েছিলেন যে জামাত ইসলামীকে যদি তারা নিষিদ্ধ করে, তাহলে জামাত ইসলামের নেতাকর্মীরা সাধারণ মানুষের উপরে বিভিন্ন জায়গা গাড়িতে অগ্নিসংযোগ, রাস্তা ব্লক করা, নানান ধরনের কার্যকলাপ তারা করতে পারে। যখন তারা এই কার্যকলাপ করবে, তখন এই যে আন্দোলনটা মানুষ ভুলে যাবে, বা এই যে ছাত্রদেরকে মারা হয়েছে, গণহত্যা করা হয়েছে, এটি মানুষ ভুলে যাবে। তখন ওই জামাত ইসলামের উপরে পুলিশ ধরাধরি শুরু করবে, বাইরে বিদেশে দেখাতে পারবে যে এই দেখো জামাত ইসলামের নেতাকর্মীরা তারা এরকম হামলা করছে সরকারি বিভিন্ন স্থাপনায়। ঠিক আছে, আমি যদি ক্ষমতায় না থাকি, তাহলে এরা দেশ দখল করে ফেলবে, এরা দেশে বিভিন্ন ধর্মের মানুষরা থাকতে পারবে না এদের কারণে। এভাবেই তারা রাজনীতি করতে চেয়েছিল। কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তো অঘোষিতভাবে তারা নিষিদ্ধই আছে, তাহলে আবার নতুন করে কি নিষিদ্ধ করবে? তো অবশেষে জামাত ইসলামের যে নিবন্ধন, সেটি তারা ফিরে পেয়েছে, এবং তাদেরকে যে অবৈধ ঘোষণা করেছে সেটা আবার বৈধ ঘোষণা করা হয়েছে হাইকোর্টের মাধ্যমে, কোর্টের মাধ্যমে। জামাত ইসলাম বাংলাদেশে একটি বৈধ রাজনৈতিক দল। আসলে কোনো রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করে কখনো দমন করা যায় না। একটা রাজনৈতিক দলকে দমন করতে হলে তার আদর্শ, তার বিপক্ষে আর একটা আদর্শকে দাঁড় করতে হবে, যেটি দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, মানুষের হৃদয়ের গ্রহণযোগ্য। যেহেতু এই দেশের ৯৯% মানুষ মুসলিম, ৯০% মানুষ মুসলিম, সেহেতু তারা ইসলামকে ভালোবাসে। আর এই দেশের মানুষ রাজনীতির ভিতরে ইসলাম ধর্মকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই কারণে জামাত ইসলাম মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাদের অনেক নেতাকর্মীকে তারা ফাঁসি দিয়েছে, কিন্তু কোনো ফাঁসিতেই কাজ হয় না। আসলে কোনো দলকে, কোনো ইসলামিক চেতনাকে ফাঁসি দিয়ে কখনো দমন করা যায় না। যারা করতে চায় তারা সাময়িক সময়ের জন্য করতে পারে, কিন্তু চিরকালের জন্য সেটা করা চায় না। কাউকে এভাবে বন্ধ করা যায় না। আজকের এই জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ। বর্তমানে আওয়ামী লীগ নিজেরাই নিজেদের মতো করে নিষিদ্ধ হয়ে আছে। তাদের কোনো কার্যকলাপ নেই দেশে। তারা এখন পলাতক, কেউ জেলে আছে, কেউ বাহিরে আছে, কেউ রিমান্ডে আছে, কেউ কবরে আছে। এটাই তাদের এই আতঙ্ক। তাদেরকে জনগণ নিষিদ্ধ করে দিয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক। কাউকে গর্তে যদি কেউ ফালায়, তাহলে তাকেও গর্তের ভিতরে পড়তে হবে। তো সবার যদি ভালো লাগে, অবশ্যই আলোচনা করেছি, আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।